হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম লাইভে আপনার সাথে কথা বলার জন্য। লাইভে যুক্ত আছি আমি রিয়ামণি, সাথে আছে আমাদের সবার পছন্দের অপছন্দের হিরো আলম। অপছন্দের বললা কেন? তো একটা মানুষ কি সবার পছন্দের হতে পারে নাকি? সবার পছন্দ না হলে আজকে 10টা বছর ধরে ফেসবুক ইউটিউবে টাইম লাইনে আছে, সারা ওয়ার্ল্ডে আমাকে চেনে, তাহলে কেমনি চেনে? সেটাই তো বললাম, পছন্দের অপছন্দের। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ সবার পছন্দের হতে পারে না, কখনোই পারে না। আমাকে কেন পছন্দের সবার হতে পারে না বলো? একটা হলো যে অনেকের ধরো স্মার্ট, সুন্দর দেখতে, তারা হয়তো মিডিয়াতে কাজ করতে চায়, হয়তো বড় কিছু হতে চায়, তারা হয়তো মনে করো এত কিছু থাকার পরেও যে আমার মতো একটা লোক এত নাম ডাক সবাই চেনে জানে, এটা অনেকের কিন্তু সহ্য হয় না। এটা কিন্তু তাদের একটা হিংসে, এটা কাজ করে। আরেকটা কাজ করে যে অনেক সুন্দর সুন্দর মেয়েরা মনে করো আমার পিছনে ঘুরে, এটা অনেকের হিংসে হয়। তো এই হিংসাতে আমার কোনো দায় আসে না, একদমই বিশ্বাস করি না। সবাই কি আমার মতো বোকা যে তোমার পিছনে ঘুরবে? কয় কি আমার ফেসবুকে 5,000-এর মধ্যে 4,500 মেয়ে ফ্রেন্ড, 500 হলে ছেলে ফ্রেন্ড আছে। দেখছেন তার মানে সে প্রমাণ করে দিল যে সে হচ্ছে তার ফ্রেন্ড লিস্টে ছেলেদের জায়গা নেই, সব মেয়েদের জায়গা। এটা তো মেয়ের, আমার তো সবাই হলে যে রিকোয়েস্ট পাঠায়, আর তোমার হলে যে বলে ছেলেরা মনে খালি তোমাকে পাঠায়, মেয়ে ছেলেরা দেখুন মেয়ে দেখলে ফ্রেন্ড। নো, আপনারা খেয়াল করে দেখবেন, আমি রিয়ামণি আমার যে এই আইডিটা আছে এখানে কিন্তু অলমোস্ট 50% হচ্ছে আমার মেয়ে ফ্রেন্ড। কি ঘাটে দেখানো, চেক করে দেখো, কার করে দেখানো, দেখি বার করো। না তোমারটা দেখো, তোমারটা দেখো, তুমি তোমার আইডির মধ্যে সব মেয়ে ফ্রেন্ড তোমার, আমি দেখি তো তোমার মেয়ে ফ্রেন্ড ভালো লাগে, তাই এত মেয়ে ফ্রেন্ড তোমার। এমডি আব্দুল্লাহ, এমডি আবু বাশার সিদ্দিক। আচ্ছা যাই হোক, ওটা পরে করি আমরা কাজ। আমরা যেহেতু লাইভে আছি, আমরা একটু সবার সাথে কথা বলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত ভালোবাসার মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। অলমোস্ট দেখো না কত মানুষ আমাদের সাথে যুক্ত আছে। আমি কত না দেখেন আমার ফ্রেন্ড লিস্টে কত মেয়ে দেখেন তো, দেখি এখন দেখো কত ঝুলে আছে, খালি বলে মেয়ে নেই, দেখো তো। দেখেও না এইভাবে, কষ্ট পাবে তো তারা। না দেখো কত মেয়ে ফ্রেন্ড কও। আচ্ছা হতেই পারে, তুমি একজন হিরো মানুষ, তুমি তাহলে বললা কেন? আচ্ছা এদিকে আসো, আমার তো দোষ তোমাকে নেই, দেখা যাচ্ছে না, তোমাকে অনেক কিউট যাই হোক লাগছে। আমি একটা কাজ করতেছিলাম, না কাজটা একটু পরে করি আমরা যেহেতু একটু লাইভে আছি, আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে। আমি বগুড়া থেকে বলছি, ইন্ডিয়ান প্রবাসী। আচ্ছা ইন্ডিয়াও কি প্রবাসী আছে আমাদের? ইন্ডিয়াতে কাজ করে না? আচ্ছা যাই হোক, সবাইকে ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য বুক ভরা ভালোবাসা। অনেক দিন পর আমি লাইভে যুক্ত হলাম আপনাদের মধ্যে, তাও আবার আলমকে নিয়ে হাজির হয়ে গিয়েছি। এভরিওয়ান, অনেকদিন ধরে কিন্তু আপনারা আমাদের নতুন কাজ পাচ্ছেন না। তার মধ্যে দেখেছেন যে বাংলাদেশে কি একটা হালচাল গেল, এর মধ্যে আলমের উপর থেকেও একটা ঝড় বয়ে গেল। একটু এদিকে আসো, তোমাকে দেখতে পাচ্ছেন অনেকেই। তার মধ্যে থেকে আলমের উপর থেকেও একটা ঝড় বয়ে গেল। যাই হোক, সব কিছু আমরা গুছিয়ে নিয়ে, সব কিছু আমরা ওভারকাম করে আমরা সামনে আগাচ্ছি, আপনাদের সবাইকে নিয়ে সামনে আগাতে চাচ্ছি। আপনাদেরকে নতুন কিছু সুন্দর কন্টেন্ট আমরা উপহার দিব। তার মধ্যে এখন কিন্তু আমরা রিল ভিডিওগুলো একটু বেশি চুজ করছি। আমরা সবাই শর্টস ভিডিও বেশি পছন্দ করছি, কিন্তু শর্টস ভিডিওর মধ্যেও হচ্ছে মজা থাকতে হবে, শর্টস ভিডিওর মধ্যেও হচ্ছে গিয়ে কোয়ালিটি থাকতে হবে, এরকমটাই আমরা চাই। সেরকম কোয়ালিটি মেনটেন করে আমরা কিছু কাজ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমাদের হিন্দি গান এবং কমর ঢুলি গানটা এখনো যারা দেখেননি, হিরো আলম রিয়ামণির কমর ঢুলি গানটা এখনো যারা দেখেননি, সবাই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসবেন। হিরো আলম রিয়ামণি দিয়ে কমর ঢুলি দিলেই হচ্ছে গানটা পেয়ে যাবেন। গানটা অনেক সুন্দর। আমার গান বলে বলছি না, আমরা কিন্তু বাংলাদেশের মানুষ অনেক বেশি পছন্দ করছি ভোজপুরি গান। সো আমরা আপনাদের পছন্দ অনুযায়ী ভোজপুরি টাইপের একটা গান করেছি, কমর ঢুলি গানটা দেখে আসবেন, সবাই ভালো লাগবে আশা করি। অবশ্যই আমি একটা জিনিস ফলো করে দেখি, আপনারা শুরু থেকে বাজে কিছু কমেন্ট করেন আমাদেরকে পোস্টের মধ্যে, ইয়েতে। তো ভাই আমার কথা শুনে আপনাকে ভালো না লাগে, তে আপনারা আমাকে আইডি থাকবেন না, আপনারা তখন বকা দেন, মানে সেই লোকটাকে আমরা মনে তাকে ঘৃণা করা শুরু করি, যে এত সুন্দর একটা লোক, ভদ্রলোক বকা দেয়,
তাদের আবার বংশগত পরিচয় মনে হয়, তারা ভদ্র করে লোক হলে এত গালিগালাজ করতো না। এবং এই যে দেখেন আমাকে 10টা বছর ধরে আপনারা গালি দিয়ে আসতেছে অনেকে, আমার মনে করেন এগুলো কি আলোচনা, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তাদেরকে আমাকে গালি দেওয়ার পরে আপনারা ইয়ে করে পারছেন? না না না, শোনো আমি তোমাকে বলি, আমাকে থামাতে পারছেন না? আমি একটা কথা বলি, 100 মানুষের মধ্যে যদি তোমাকে 5 জন মানুষ বাজে কথা বলে, সেই 5 জন মানুষের কথা শুনবা, নাকি 95 জন মানুষ তোমাকে ভালো বলছে, 95 জন মানুষ তোমার কাছ থেকে ভালো কিছু আশা করছে, তোমাকে ভালোবাসে, নাকি তাদের কথা ভাববা, নাকি 5 জনের কথা ভাববা? বলো, 95 জনের কথা ভাববা নাকি 5 জনের কথা ভাববা? 5 জনের কথা ভাবার তো সময়ই নেই তোমার, কারণ তোমার পিছনে 95 জন আছে। সো তুমি এইসব আলোচনা আমি একদমই শুনতে চাচ্ছি না। আমাদেরকে যারা ভালোবাসে, আমাদেরকে যারা পছন্দ করে, আমরা জাস্ট তাদের জন্যই কথা বলবো, তাদের জন্যই কাজ করব। এনিওয়েজ, অনেকেই হচ্ছে কমেন্ট করে আমাদের কাছ থেকে কমেন্ট শুনছে না। নায়ককেই প্রশ্ন, আমি নায়কের সাথে সেলফি নিতে চাই। আচ্ছা আচ্ছা, নায়ক কিছু বলো। বাংলাদেশের মধ্যে একটা মাত্র ব্যক্তি, সেই হিরো আলম, যে খাবারও বসে কোনো জায়গায় যদি বলে খাবার অবস্থা কেউ সেলফি তুলতে চায় আমি দিয়ে দিই, এবং রাস্তাঘাটে যে কোনো জায়গায় যে কোনো লোক চাওয়া মাত্র কিন্তু হিরো আলম তারা পেয়ে যায়। আমি আপনারা বিশেষ করে দেখতেন, আমি নর্মালি কিন্তু চলাফেরা করি রাস্তাঘাটে, সবাই আমাকে দেখতে পান যে কোনো লোক, এবং আমার যে কোনো লোক কোন দরকার ফোন করে বলে যে ভাই আপনার সাথে দেখা করতে চাই, আমি এটা কিন্তু আমার অফিসের ঠিকানা দিই, এবং যারা আসতে চাই আমি তাদেরকে আসতে বলি। আপনি দেখেছেন আমি অল টাইম আমার চলাফেরা করলো। আপনারা যারা আসে ভিতরে এখন আনা দেবে না, আনতেই হবে, এখন আনা দেবে না তো। আনিতা ইসলাম, ভালোবাসা অবিরাম, প্রিয় আপু ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আনিতা ইসলাম। আসলে আমরা কি করি, ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে চাই, যার কারণে লাইভে চলে আসি। কাল্পনিক প্রেম, আই লাভ ইউ ভাইয়া অ্যান্ড আপু। আই লাভ ইউ এভরিওয়ান, আই লাভ ইউ সো মাচ এভরিওয়ান। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম হয়েছে, আমি চোখে একটু কম দেখি। সত্যি কথা, আস্তে আস্তে আমার চোখের পাওয়ার অনেক কমে যাচ্ছে। সমস্যা নেই, ট্রিটমেন্ট করব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। আমি দুবাই থেকে দেখছি ভাইয়া আপু, খুব সুন্দর লাগছে দুজনকে। থ্যাংক ইউ সো মাচ। কি এটা নাম? স্টাইলিশ আতিকা। কলিজার ভাই ও আপু কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ কলিজার ভাই বোনেরা ভালো আছি আমরা। নূর হোসেন, খুব সুন্দর সুন্দর লাইফ চলছে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদের সুন্দর সুন্দর কথা শুনে, আপনাদের সুন্দর সুন্দর ভালো। ও মাই গড, মাহবুব আলম, ওয়েলকাম ভাইয়া, 100 স্টার সেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ। মাহবুব আলমকে সবাই সাপোর্ট করবেন, উনি হচ্ছে একজন ভালো মনের মানুষ, খুব ভালো একটা তার বিজনেস, সে গোল্ডের বিজনেস করে আমার জানা মতে। সে ইউএসএ থাকে। আশা করি বাংলাদেশে আসলে আমাদের সাথে দেখা হয়ে যাবে, আমার এবং আলমের সাথে, নাকি? ইনশাল্লাহ। মাহবুব আলম ভাইয়া বাংলাদেশে আসলে আমাদের সাথে দেখা হয়ে যাবে, অবশ্যই আমরা গল্প করব। অবশ্যই যখন আমরা ইউএসএ যাব, আপনার ইনভাইট আমরা গ্রহণ করেছি, আপনার ইনভাইটে আমরা ঘুরবো। এনিওয়েজ, নূর হোসেন লিখেছে, ও মাই গড, আরও 50 টাকা। থ্যাংক ইউ সো মাচ মাহবুব আলম ভাইয়া, আরও 50টি স্টার সেন্ড করেছেন। মাহবুব আলমকে সবাই সাপোর্ট করবেন, উনি খুব ভালো কন্টেন্ট করে মাঝে মধ্যে। উনি জানো, মাহবুব আলম ভাইয়া কিন্তু ভালো গান করে, ওনার গান শুনেছি আমি, খুব ভালো গান করে উনি। নূর হোসেন লিখেছে, আপনাদের লাইভে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই এত ভালোবেসে পাশে থাকার জন্য। মাহবুব আলম ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া দেখা হয়ে যাবে কখনো। নূর হোসেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। নূর হোসেন ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন, উনি খুব ভালো মনের মানুষ, খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয় আমাদেরকে। মাহবুব আলম, থ্যাংকস এভরিওয়ান, এবং মাহবুব ভাইয়া। এসকে কবির আহমেদ, হিরো আলম ভাইয়ার ঘুম আসে? না, ঘুম না, উনি হলে করতেছে কমেন্টস, এই জন্য আমি
দুই দিনে যদি বক বক করে তাহলে আপনারা শুনতে পারবেন না। হ্যাঁ, এজন্য একজন এসে কথাবার্তা বলতে বলতে তখন ক্লান্ত হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি শুরু করব। আমি যখন টায়ার্ড হয়ে যাব কথা বলতে বলতে, তখন হচ্ছে আলম শুরু করবে, ঘুম ধরেনি ওর। এমডি মিলন মিয়া, এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, হিরো আলম ভাইয়ার সাথে সবাইকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের পেজে আছেন এবং আইডিতে আছেন, তারা আপনারা দেখছেন আপনার নতুন কিছু ছোট ছোট এখন মানুষের জীবনের যেমন কোনো সময় নাই, যে কোনো টাইমে মানুষের মনে করে মারা যেতে পারে, সব কিছু হতে পারে, এরকম আমরাও খুব অলসতা হয়ে গেছি। আমরা আগে 2 ঘন্টা সিনেমা দেখতেছিলাম, তারপরে 1 ঘন্টার আমরা নাটক দেখতেছিলাম, তারপরে শর্ট ফিল্ম 20 মিনিটে চলে আসলাম, 10 মিনিটে চলে আসলাম। এখন আমাদের সময়টা এত সময় হয়ে গেছে, আমরা এখন এত সময়ের মূল্য হয়ে গেছে, আমরা এখন সময় দিতে চাই। এখন 15 সেকেন্ডে আমরা ভিডিও দেখতে চাই। এখন রিলস, টিকটক এগুলো লোকজন খুবই কিন্তু লোকজন ভিডিও দেখেছে। আমরাও আপনাদেরকে ভালোবাসি বলে আপনাদেরকে বিনোদন দিতে চাই দেখে এই জন্য আমরাও ইদানিং কিছু কিছু রিলস ভিডিও খুব করতেছি। তারপরে আপনারা আমরা আচ্ছা দাঁড়াও একটু বলি, আমি মাহবুব ভাইয়া আবারও আমাদেরকে 100 স্টার সেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কারণ হলো যে আমরা রিলস ভিডিও করতেছি এবং আপনাদের বাড়তি বিনোদন দেবে। তারপরে আমরা রিয়ার মনে করেন 2টা সিনেমা রিলিজ হবে, বাচ্চাটা কিং, আইলেসরা, বৌদমের লড়াই, নষ্টের কষ্ট, আমার 4টে সিনেমা রিলিজ করে যায়। কলকাতায় 3টে সিনেমার কাজ চলতেছে। পাশাপাশি আমরা বিগ অ্যারেঞ্জমেন্টে কিছু মিউজিক ভিডিও ইতিপূর্বে আমরা উপহার দিয়েছি, সামনে আরও উপহার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সবাই জানেন বর্তমানে আমি রাজনীতি থেকে বের হয়ে এসেছি, এখন কাজের মধ্যেই থাকতে চাই। আপনারা যেরকম আপনার ভিডিও দেখতেছেন, আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলমগীর মন্ডল, হ্যাঁ আলমগীর মন্ডল ভাইয়াটি আমাদেরকে 10টা স্টার সেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন এবং ভাইয়ার পাশে থাকবেন। মাহবুব আলম ভাইয়া আবারও 10টি স্টার সেন্ড করেছেন। হ্যাঁ মাহবুব আলম ভাই, আপনি স্টার না থাকলে আপনি দিন না, এই কারণে দিন না। আপনি হলে যেহেতু বেশি স্টার দেন, 10টা দিলে আপনি মনে করেন অসম্মান হয়। আর না কেন, না এখানে শুধু স্টার না, এখানে তোমাকে দেখতে হবে। দেখো উনি গিফট মানে লাভ দিয়েছে আমাদেরকে, একটা লাভ, মানে সে একটা লাভ রিয়েক্ট দিয়েছে আমাদেরকে। স্টার ম্যাটার না, বাট ওই যে লাভ রিয়েক্ট দিয়েছে। এনিওয়েজ অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। রনি আক্তার, হিরো আলম ভাই সামনে সরকারকে আসতে পারে, আপনার কি মনে হয়? আচ্ছা হিরো আলম ভাই, সামনে সরকার কে আসতে পারে, তোমার কি ধারণা সেটা জানতে চাচ্ছি। সামনে সরকার কে আসবে আমি জানি না, আমি রাজনীতির মধ্যে নাই, এই রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। আমি এখন এই রাজনীতির কারণে আমার অনেকটাই লাইফটা পিছিয়ে পড়েছে মিডিয়া থেকে, এবং রাজনীতির কারণে আমি অনেকটা ধ্বংস হয়ে গেছি। আপনি দেখেছেন মাহবুব আলম ভাই আবার 100 মাহবুব আলম ভাইয়া আবারও 100 স্টার সেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ। আলমের এই পাশে হচ্ছে আলমের পেজে লাইভ হচ্ছে। আলমকে হচ্ছে গিয়ে কই গেল এটা, আলমকে হচ্ছে এমডি সোহেল রানা, উনি হচ্ছে 10টি স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। মাহবুব আলম ভাইয়া, আপনার কোনো বক্তব্য নেই? আলমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার কোনো বক্তব্য থাকলে আপনি প্রেজেন্ট করেন, আমি পড়ে শোনাচ্ছি। আচ্ছা এভরিওয়ান, হ্যাঁ সাদিয়া খান চলে এসেছে। সাদিয়া খান সবসময় বলে হিরো আলমকে সে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। সো এই বিষয়ে কিছু একটু বলে দাও। সে সবসময় বলে আমি আলমকে নিয়ে যাব, আলমকে খুব পছন্দ, তোমার সাথে প্রেম করতে চাই। বলো। এখন তার কথা সত্যি হতে পারে, কারণ জন্ম, মৃত্যু, প্রেম, ভালোবাসার বিয়ে কখন কার সাথে হয় বলতে পারে না। 22 সাল তুমি মারা যাও তাহলে তো নিয়ে যেতে পারে। মানে আপনারা বুঝতে পারছেন ওর ইন্টেনশনটা কি? আমাকে কোথায় নিয়ে দাঁড় করালে আমি মরেই যাব, মানে
আমাকে মরতে হবে, তারপরেও ও অন্য মেয়ের কাছে চলে যাবে। আমরা তো এই জন্য মনে করেন নাও থাকতে পারি একসাথে কি মানুষ হলে দেখছেন না আপনি 15 বছর 10 বছর পরে মানুষ আলাদা হয়ে গেছে, অতদূর পর্যন্ত সে ওয়েট করে তাহলে পেয়ে যেতে পারে। মাহবুব আলম ভাইয়া লিখেছে আলমের সাথে আলম কথা বলতেছে। আচ্ছা আচ্ছা মাহবুব আলম, এই তুমি খেয়াল করেছো তোমার মিতা হয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ আপনার মিতা হয়, আলম আলম মিতা, আমি খেয়াল করলাম মাত্র। এনিওয়েজ সাদিয়া খান আপনি এই আশা ভুলে যান। হিরো আলম ভাই বগুড়া থেকে, বগুড়া করব। আচ্ছা আচ্ছা হিরো আলম ভাইয়া বগুড়ার গর্ব। আচ্ছা আপনারা যেটা মনে করেন, আপনারা যেরকমটা মনে করেন হিরো আলম সেরকমটাই আপনাদের কাছে। এনিওয়েজ রিয়াদ হোসেন লিখেছে ভাইয়া রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়েন। সেম কোয়েশ্চেন, আপনারাও ঘুমিয়ে পড়েন, আপনাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। তাহলে আমরা সুন্দর সুন্দর যে ভিডিওগুলো করছি ওগুলো কারা দেখবে বলেন? ওগুলো তো আপনাদেরই দেখতে হবে নাকি? আলমকে হচ্ছে সেলিম খান নামের একটি ভাইয়া 500 স্টার গিফট করেছে। হ্যাঁ 500 স্টার গিফট করেছে আলমকে। আচ্ছা আপনাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এই দেখেন আলমের লাইভ চলছে এখানে, দেখেন তোমার আলমে 100 করে 500 দেন আর আমাকে একাই 500 দিতে। হ্যাঁ আলমকে হচ্ছে 500 স্টার গিফট করেছে। এনিওয়েজ আমাকেও তো আলম ভাইয়া অনেক স্টার গিফট করেছে, ধন্যবাদ দিছো। হ্যাঁ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ওয়াহিদুর জামান, আমি একজন গরিব ফেসবুক ইউজার। ও মাই গড, কিভাবে ভাইয়া? অসম্ভব, এটা মানলাম না। আমরা সকলেই গরিব, সকলেই বড়লোক, তাই না? সকলেই হচ্ছে বড়লোক, আবার এক সময় দেখা যায় সকলেই গরিব, কারণ আমাদের মরতে হবে এক সময়, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সো আমরা সবাই একরকম। এনিওয়েজ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য। আর হ্যাঁ অনেকেরই অভিযোগ থাকে যে অনেক কমেন্ট করি বাট আপনারা পড়েন না কেন, রেসপন্স করেন না। হ্যাঁ আমরা হচ্ছে সুন্দর মাধুর্য দিয়ে যে কমেন্টগুলো হয় সেগুলো কিন্তু পড়ার চেষ্টা করি। এনিওয়েজ কিছু বলবো না। যাই হোক আপনারা অনেকে অনেক রকম কথা বলতেছেন, আপনারা কথা শুনে ভালো লাগে। আপনি কমেন্ট যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের তো মনে করি আরও হৃদয় থেকে ভালোবাসা বেড়ে যায়। যখন আমাদেরকে আপনারা দেখেন না, যখন অন্য লোকের কেউ প্রশংসা করে তাদের কিন্তু ভালো লাগা আরো বেড়ে যায়, যে তারা আমাদেরকে ভালোবাসে, প্রশংসা করতেছে, আমাদের ভিডিও, অনেকে আমাদের ভিডিও শেয়ার করে। ওয়াহিদুর জামান 100 স্যার ইউনুস, ভালোবাসা চলমান 100 স্টার গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াহিদুর জামান। তোমাকে তো 3-4 ঘন্টা মিলে এখনো 500 হয়নি, আমরা একাই একদম 500। এক মিনিট সো আমি বেশি পাইছি। অসম্ভব। তো এটা দিয়ে কি হবে? আমার ভালো লাগছে যে সবাই আমাকে ভালোবেসে আমার লাইভে যুক্ত আছে। আমি তোমার তো বেশি না পারলে আমার তো অপমান। আমি হিরো আলম, কারণ আমার একটা নাম ডাক আছে, আর তুমি বেশি পেলে তো আমার অপমান। আমি বেশি পেলে না, এটা পাওয়া না পাওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে আমাকে কত মানুষ ভালোবাসছে, আমার লাইভে কারা কারা যুক্ত থাকছে, আমার কথাগুলো কারা কারা শুনছে অনেক সময় দিয়ে। আচ্ছা লাখি ইসলাম, এই যে দেখো তোমার ভালোবাসার মানুষ চলে আসছে। লাখি ইসলাম হচ্ছে 100 স্টার গিফট করেছে তোমাকে। থ্যাংক ইউ। মিয়া মোষ গিফট করলাম। হ্যাঁ লাখি ইসলাম। তাহলে দেখো আমি তো বললাম মিয়া মোষ আমাকে বেশি ভালোবাসে, এটা কি মিথ্যে? তা আমাকে দেখো, আমার ভাইয়েরা মানে ছেলেরাও আমাকে কত ভালোবাসে। আমি বলতে চাইনি, বাট তুমি দেখো যে আমাকে কত ভালোবাসে সবাই। তুমি যে মিয়া মোষটা হিংসা করলা, মিয়া মোষটা আমি তো দেখো মিয়া মোষটা আমাকে ভালোবাসে কি পারছেন না? না না সবাই আমাকে ভালোবাসে। নূর হোসেন লিখেছে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। রাইট, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটা সত্যি কথা। সাদিয়া ইসলাম লিখেছে আপু দুজনকে খুব ভালো লাগে, দুজনে সবসময় একসাথে থাকবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আপু, দোয়া রাখবেন সবাই, যাতে আমরা একসাথে কাজ করতে পারি, আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি। ওয়াহিদুজ্জামান লিখেছে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। ও মাই গড, কত সুন্দর মিলিয়ে কথা। থ্যাংক ইউ সো মাচ। জাহেদ আহমেদ, উনি হচ্ছে ভালোবেসে 10টা স্টার সেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালোবাসা অবিরাম।
ওয়াহিদুজ্জামান লিখেছে কলে নিন। আচ্ছা আচ্ছা, কলে আসতে চাচ্ছে ওয়াহিদুজ্জামান। নিব ভাইয়া কি কলে? জি ভাইয়া, আপনি হচ্ছে কলের রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি অ্যাড করেছি, আমি অ্যাড করেছি আপনাকে, আপনি হচ্ছে ক্যামেরা ওপেন করতে পারেন। এনিওয়েজ, লাখি ইসলাম তোমাকে হচ্ছে আবারও হচ্ছে 50টি স্টার গিফট করেছে, থ্যাংক ইউ জানিয়ে দাও। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যালো, এই মিউট করে দিছে আপু। মিউট কেন আপুর? মিউট, কথা শোনা যাইতেছে না। মিউট হয়ে গেছে আপু। হিরো আলম ভাই, কথা শুনতেছেন? কেমন আছেন ভাই? জার্মান থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে, এখন আপনাদের কথাই যদি না শুনতে পারি তাহলে আর হয় কেমন? দুইজনের